স্যার ওই রেকর্ডিং তো ইউজিং কম্পাস যে আমাদের হইতেছে রেগুলার হেক্সাগন, এর আগেই আমাদের সাদিকুর রহমান হইতেছে কি বলে সাদিকুর রহমান না কে অ্যান্সারটা দিল ভুলে গেলাম। জি স্যার। হ্যাঁ, তো আমাদের হইতেছে রেগুলার ওয়ার্ডটা যখন থাকবে তখন হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে এর সবগুলা সাইড সমান হবে, এবং সবগুলা সাইড যখন সমান হয় বাই ডিফল্ট সবগুলা অ্যাঙ্গেলও কি হয় সমান হয়, মানে একটা আরেকটার পরিপূরক টাইপের কথাবার্তা আর কি, যে যখন সবগুলা সাইড কি হবে সমান হবে সবগুলা অ্যাঙ্গেলও কি হয়ে যায় সমান হয়ে যায়, তাই না? এখন আমাদের হেক্সাগন আঁকার কয়েকটা ওয়ে আছে, ঠিক আছে? এখানে কয়েকটা ওয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? যে একটা টু ইনস্ক্রাইব এ হেক্সাগন ইন এ গিভেন সার্কেল, তারপরে হচ্ছে টু সার্কামস্ক্রাইব এবং ইনস্ক্রাইবের মধ্যে পার্থক্য আছে। যে একটা হেক্সাগন গত ক্লাসে আমি অটোক্যাডে দেখাচ্ছিলাম, তাই না? পেন্টাগন বা অক্টাগন। আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস আমরা করেছিলাম, একটু জিজ্ঞাসা করা দরকার। কাকে জিজ্ঞাসা করবো দেখেন, একজনকে একটু জিজ্ঞাসা করি। বিকা। জি স্যার। হ্যাঁ, বিকা সাহেব বলেন যে এই হেক্সাগনের সবগুলা কোণের সমষ্টি কত হবে? অ্যাঙ্গেলের সমষ্টি, সাম অফ দ্য অল অ্যাঙ্গেলস ইন হেক্সাগন কত? হেক্সাগনের এমন কেউ আছে যে গত ক্লাসে জয়েন করে না, আজকে প্রথম জয়েন করেছে? এনিওয়ান? স্যার আমি স্যার আমি গত ক্লাসে ছিলাম না। আমি কি রেজিস্ট্রেশন করছিলেন না, নাকি রেজিস্ট্রেশন করা ছিল জয়েন করেন না? স্যার রেজিস্ট্রেশন করা ছিল। আচ্ছা, তো বিকাশ সাহেব আপনি তো পারলেন না। এরপর দেখি আরো দুই একজনকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? কে কে পারতেছেন একটু নোট করে রাখা দরকার, ঠিক আছে? এই বিকাশ সাহেব পারলো না। তারপরে প্রথম কোশ্চেনটা কাকে জানিয়ে জিজ্ঞাসা করলাম? ও পারছিল? পারে না মনে হয়। আচ্ছা, গুগল ক্লাসরুমে একটু যাই। C113। আচ্ছা, আমরা তো পোর্ট্রেটে আছি, দেখি ল্যান্ডস্কেপে নিলে কি বেটার ভিউ আসে। এখন কি বেটার না? স্ক্রিনে মনে হয় বেটার আসে, তাই না? ওকে, এই যে আমি কিন্তু ইয়ের মধ্যে কি বলে এই গুগল ক্লাসরুমের ভিতরে কিন্তু এই যে ক্লাসের লিংক প্লাস হচ্ছে আমাদের হতেছে আমি মেইল করেছিলাম কালকে। মেইল কে কে পাইছেন বা মেইল খুলেন না কে কে? দেখেন, আমি পিপল গুলো দেখলে বুঝবো। পিপল, এই যে জি এম আল মামুন, এটা কে আছে? জি এম আল মামুন? বাকি সবাই তো গুগল ক্লাসরুমে জয়েন করা হয়েছে মনে হয়, তাই না? জি এম আল মামুনকে কেউ চিনেন? ওকে, গুগল ক্লাসরুমে আমাদের সবাই জয়েন করা হয়েছে। কেউ আছে এখানে যে গুগল ক্লাসরুমে জয়েন করা নেই? আচ্ছা, সবাই যদি জয়েন করে থাকে গুগল ক্লাসরুমে, আমি কিছু ক্লাস ওয়ার্কের মধ্যে এখানে বুকস দেয়া ছিল, তাই না? এই বুকস এর মধ্যে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুকটা দেয়া আছে। আমি যে পিডিএফটা পড়তেছি সেটা এই ক্লাস এর মধ্যে দেয়া আছে। আর আমি হচ্ছে কিছু স্টুডেন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করে না, এই জন্য হচ্ছে আমি
এই মেসেজগুলা হোয়াটসঅ্যাপে সবসময় না দিয়ে এই গুগল ক্লাসরুমে হয়তো বা দিব। তো আমাদের যাদের হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা হচ্ছে ওখান থেকে কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারো, আমি যদি না দিয়ে থাকি। ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। শোনা যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে নাকি? তা না হলে ইয়ে করতে হবে, আসলে না, গুগল স্যার, মিট ইউজ সমস্যা নেই। করতে হবে, কারণ কথা যদি প্রপারলি না শোনা যায় আর কি। ওকে, আমি আরেকজনকে একটু কোশ্চেন জিজ্ঞাসা করি। সাগর ব্যাপারে আমাদের যে সিআর, এই যে কোশ্চেন একটা জিজ্ঞাসা করলাম যে হেক্সাগনের সবগুলা কোণের সমষ্টি কত হয়, বা দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইন হেক্সাগন, এটা কত? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। অ্যাটেন্ডেন্স কাটা শুরু করতে হবে তোমাদের, গত ক্লাসে অ্যাটেন্ডেন্স কাটে দিব, চিন্তা করতেছে। সাগর, তারপরে অমিত কর্মকার, এটা হচ্ছে ইভিনিং ব্যাচের, সরি উইকেন্ড ব্যাচের। ঠিক আছে, কত ক্লাস করা হয়েছে? অমিত কর্মকার, অমিত কর্মকার, তাই না? অমিত কর্মকার জয়েন করে চলে গেছে। ঠিক আছে, কেউ জয়েন করে চলে গেলে কিন্তু তার অ্যাটেন্ডেন্স আমি নিব না। ঠিক আছে, মানে জয়েন করলা এরপরে ঘুমাইতে গেলা ল্যাপের নিচে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দিস কোর্স, আদারওয়াইজ মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। অ্যাটেন্ডেন্স মার্কস মানে আমার কাছে মার্কস আছে, তোমাকে জাস্ট নিতে হবে। দিস ইজ মাই প্রিন্সিপাল। আচ্ছা, হেক্সাগনে আমরা বা পেন্টাগন বা যেটি বলি, ঠিক আছে, এটা কে পারবে? আমি যে কোশ্চেনটা করলাম, স্যার হেক্সাগন স্যার আমি পারবো আগে আগে কে কে পারবে? জাস্ট বলো পারবে। জি স্যার পারবো স্যার। হোসেন। আচ্ছা, কাইয়ুম সাহেব, আব্দুল কাইয়ুম সাহেব পারবেন, নূর হোসেন পারবেন, আর কে পারবেন? জি স্যার আমি গৌতম তৈবুর পল। রহমান। হ্যাঁ জি স্যার আমি পারবো। স্যার আমি তৈবুর আচ্ছা, রহমান। গৌতম পল, তৈবুর রহমান, আর কে পারবে? স্যার পারবো স্যার। সাদিকুর রহমান, আর কে? আশিকুর রহমান। স্যার আমি গতকালকে ওই মানে গত ক্লাসে আমি ক্লাস করতে পারিনি, মানে ক্লাস করছিলাম নেটে জয়েন করছিলাম, পরবর্তীতে আমি গুগল ক্লাসরুমে রেকর্ডিং বা আমি কোনো ফাইল খুঁজে পাইনি স্যার, এই কারণে কিছু করতেও পারিনি স্যার। গুগল ক্লাসরুমে দেইনি ফাইল। ঠিক আছে, মানে গুগল ক্লাসরুমে ইয়েটা দেইনি, রেকর্ডিং দেইনি। তো আমি দেইনি যেহেতু কেউই পাওয়ার কথা না। ঠিক আছে, অন্যদের জিজ্ঞাসা করতে হবে। আশিকুর রহমান, জি অন্যদের একটু জিজ্ঞাসা করতে হবে যে স্যার কি পড়াইছে। স্যার, আমি স্যার এদের সাথে কানেক্টেড স্যার, আমি তো আপনার মাধ্যমে এই ক্লাসে জয়েন হয়েছিলাম, মানে আমি তো অন্য কাজে স্যার। কেন হোয়াটসঅ্যাপে আমি লিংক দিয়ে দিইনি সবাইকে? মেইল চেক করো নাই আশিকুর রহমান? স্যার এটা চেক করা হয়নি। হ্যাঁ, দাঁড়াও তোমাদের অবস্থা আগে দেখাই। ঠিক আছে, টিচারদের মেইল করে তোমরা হয়তো স্যার একটা মেইল করছি, স্যার এই করছি, কেন? তোমাদের তো ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল, যে আমি হয়তো মেইল করতেছি, আমার এখানে তো। আচ্ছা, আমি পিসি থেকে দেখাই। ঠিক আছে, আমি গতকালকে মেইল করে রাখছি স্টুডেন্টদেরকে, যাতে হচ্ছে সবাই জয়েন করতে পারে গতকালকে অথবা আজকে সকালে। গতকালকে করেছিলেন স্যার। এই যে আমি হচ্ছে শেয়ার স্ক্রিন দিই, তাই না? শেয়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন, জিমেইল।
স্যান্ড মেইল আচ্ছা একটা স্যান্ড মেইল আছে এটা কবে পাঠিয়েছি জানুয়ারির 26 তারিখে ঠিক আছে দেখো ডেটটা দেখো এটা কবে জানুয়ারির 26 ঠিক আছে দেখা যাচ্ছে কিনা জি স্যার দেখা যাচ্ছে স্যার এখানে কাকে আগে পাঠিয়েছি দেখো আশিকুর রহমানের ইমেল কত আইডি কোনটা এটা না 1831 না জি স্যার হ্যাঁ তাহলে তোমরা আমাদের মেইল করে ঠিক আছে ফলো আপ করো কয়টা মেইল পাও তুমি দিনে স্যার আমার স্যার এটা সমস্যা ছিল স্যার আমার একাধিক মেইল থাকাতে আমি অন্যটা লগইন করে থাকি আমার ভার্সিটিটা সবসময় লগইন করা থাকে না আমি যখন একাধিক মেইল তো আমারও আছে আমার এখানে দেখো কয়টা মেইল এটা তো জাস্ট হচ্ছে অল্প কয়েকটা দেখাচ্ছি এখানে কয়টা মেইল দেখো তো একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এটা আমার আরেক ফ্রেন্ডের মেইল আর কি আমার আরো ইমেল আছে তো এটা কোনো লজিক না তুমি তো বিজনেস পারসন না যে তোমার হচ্ছে 100টা মেইল থাকবে 25টা স্যার আছে স্যার হ্যাঁ 25টাতে কি করো ডিজিটাল মার্কেটিং আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে স্যার লাগে স্যার আমি একটু এই ফ্রিল্যান্সিং এর কাজটা করি তো স্যার এই কারণে স্যার এটা দরকার হয়েছে দেখো আমাকে কত মেইল দেয় যে স্টুডেন্ট মেইল দিয়েছে ঠিক আছে তারপরে যে অ্যাডভাইজিং সব স্টুডেন্টই কি করে মেইল দেয় না জি স্যার তো নিজের মেইলের ব্যাপারে একটু রেসপন্সিবল হতে হবে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম কে পারলো না এটা হচ্ছে দেখার বিষয় কারণ এটা যদি আমি না করি তাহলে হচ্ছে দেখা যাবে নেক্সট ক্লাস থেকে সবাই হচ্ছে কি রেসপন্সিবল আরে ক্লাস করলাম না ঠিক আছে ক্লাসে জয়েন করলাম তো করলাম না অ্যাটেন্ডেন্স আসলে কেটে দিলে তখন রেসপন্সিবল হবে ঠিক আছে এখন আসি যে এটা বের করার ওয়ে কি ছিল আমরা প্রথমে কি করতাম জানা জিনিস দিয়ে শুরু করতাম তাই না জানা জিনিস কি ছিল আমাদের জানা জিনিস ছিল হচ্ছে যে একটা ত্রিভুজের আমরা হচ্ছে তিন কোণের সমষ্টি দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল যে তিন কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি এটা কেন কিভাবে হয় এটা জানি জি স্যার কেউ বলতে পারবা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কিভাবে হয় এনিবডি স্যার আমাদের একটা বৃত্তের রাউন্ড হয় 360 ডিগ্রি স্যার যখন স্যার তিনটা বাহু সমান হয় স্যার তাহলে স্যার 180 ডিগ্রি হবে এখন যখন যেটা আছে স্যার বৃত্তের ভিতরে কোনো ত্রিভুজ অঙ্কন করি তারপর ত্রিভুজটার প্রতিটা জি স্যার একটা বৃত্তের তো এইভাবে হয় অ্যাঙ্গেল স্যার একটা আর একটা জি 360 ডিগ্রি ঠিক আছে যে ওয়ান বৃত্তের ভিতর যদি জি স্যার এটা বুঝতে যাচ্ছেন স্যার জি স্যার এখান থেকে যদি স্যার আমরা বৃত্তর কেন্দ্র থেকে যদি স্যার আমরা তিন দিকে তিনটা রেখা টানি সেখান থেকে স্যার আমরা ত্রিভুজের কোণগুলো পেয়ে যাই কিভাবে জি এখন স্যার এখন এক্ষেত্রে স্যার আসলে স্যার পুরো ব্যাখ্যাটা স্যার খুব ভালো বলতে বা বোঝাতে পারতেছি না আমি এই মুহূর্তে স্যার ওইভাবে ভুলে গেছি সঠিক মনে নাই স্যার এইভাবেই পড়েছিলাম যতদূর মনে পড়ে স্যার আচ্ছা গুড না অ্যাট লিস্ট ট্রাই করেছেন ঠিক আছে এখান থেকেও বের করা যায় আরেকটা সহজ বুদ্ধি আছে ঠিক আছে এখান থেকে কিভাবে বের করা যায় এটা পরে বলতেছি এখানে হচ্ছে সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে এখানে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি বের করার একটা ওয়ে হচ্ছে দেখেন আমি জাস্ট হচ্ছে একটু অন্য কালার দেয়া কি যে এই ত্রিভুজে তাই না আমি যদি এই লাইনটা এক্সটেন্ড করি তাহলে এই কোণটা কত হবে 180 ডিগ্রি স্যার এটা হচ্ছে স্যার 180 মাইনাস থিটা 3 120 হবে স্যার ভিতরে স্যার ওই যে থিটা 3 আছে 180 মাইনাস থিটা 3 এটা 3 তাই না জি আচ্ছা আমরা কি জানি যে ত্রিভুজের এরকম হচ্ছে এই
বহিস্থ একটা কোণ যদি কোনো বাহুকে এক্সটেন্ড করি, এটা অন্তস্থ দুই কোণের কি হয়? সমান হয় না? সমান। এটা জানি কিনা? জি স্যার, এটাই বলছি। হুম, মানে টোটাল আমি হচ্ছে 180 মাইনাস হচ্ছে θ3। θ3, ঠিক আছে। আর এই বহিস্থ কোণ বলতে এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট দুই ইন্টারনাল অ্যাঙ্গেলের কি হয়? সমান হয়। সমান। সমান হয়, ঠিক আছে। এটা না করে আমি আরেকটা বুদ্ধি চিন্তা করতেছি, দাঁড়ান। সে চিন্তাটা হচ্ছে কিভাবে চিন্তা করলাম, আচ্ছা মাথায় আসতেছে না। এটা হচ্ছে একটা উপপাদ্য লাগতেছে। আমি সহজ একটা বুদ্ধি ছিল যে উপপাদ্যটা কি লাগতেছে, যে বহিস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমান, অর্থাৎ 180 মাইনাস θ3 ইকুয়ালস টু θ1 প্লাস θ2। সো এই θ3 কে এই পাশে নিয়ে গেলে 180 ইকুয়াল টু θ1 প্লাস θ2 প্লাস θ3। আমি উপপাদ্যটা ছাড়াই হচ্ছে করা যায়, ঠিক আছে। এটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, দেখি চিন্তা করতে হবে। আমি যদি এটাকে এক্সটেন্ড করি θ3, ওকে, আমি একই পয়েন্টে দেখি, এখন একটু ট্রাই করি। মনে হয় পেরে ফেলবো। হ্যাঁ, হয়ে গেছে, মাথায় আসছে। এটাকে আমি একটু কপি করে নিই। এটা একটা ওয়ে আছে, ঠিক আছে। এটা একটা উপপাদ্য লাগতেছে। আমার উপপাদ্য ছাড়াই নর্মাল যদি সাধারণভাবে চিন্তা করি যে আমার আমি কোনো উপপাদ্য ইউজ করব না, জাস্ট হচ্ছে আমার প্যারালাল। কি ব্যাপার, কপি পেস্ট হচ্ছে এত সময় লাগে? হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আবার আঁকি, ঠিক আছে। এইভাবে যদি আমি আঁকি, ওকে, এই হচ্ছে কি আমার ত্রিভুজ। আমি যদি এখানে একটা লাইন এক্সটেন্ড করি, এই লাইনের সাথে প্যারালাল করে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি দিস লাইন এন্ড দিস লাইন হচ্ছে কি প্যারালাল। যদিও আমার একটু আঁকা দেখে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, এখন মোটামুটি বোঝা যায় না? প্যারালাল মনে হচ্ছে না এখন? প্যারালাল। আচ্ছা, তাহলে আমি যদি অ্যাঙ্গেল গুলাকে, এটাকে যদি আমি θ1 বলি, এই অ্যাঙ্গেলটা কি θ1 হবে না? জি স্যার। দুটো প্যারালাল লাইন থাকলে তাদের এই অ্যাঙ্গেল দুটো কি হবে? অনুরূপ কোণ হবে না? এই যদি θ হয়, এটাও কি হবে? θ হবে না? জি স্যার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, এরকম যদি থাকে আমাদের দুটো লাইন, যদি এরকম থাকে, এই অ্যাঙ্গেল মানে দুটো, এই দুটো লাইন কি প্যারালাল লাইন না? প্যারালাল লাইন। এটা লাইন 1, এটা লাইন 2। প্যারালাল লাইনকে যদি আমার কি এরকম আরেকটা লাইন যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমার এই কোণ আর এই কোণটা কি হয়? সমান হয় না? সমান হয়, জি স্যার। এটাকে সন্নিহিত বলে না স্যার? জি স্যার, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। বিপ্রতীপ হচ্ছে এটা আর এটা বলে বিপ্রতীপ। জি। অপোজিট সাইডে থাকলে এটাকে একান্তর বলে, আমি যদি ভুল না করে থাকি আর কি। অনেকদিন ধরে বাংলা অল্টারনেট অ্যাঙ্গেল আর কি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেল যদি আমার θ2 হয়, এই অ্যাঙ্গেলও কি হবে? θ2 হবে না? জি স্যার, তারা পরস্পর একান্তর কোণ। হ্যাঁ, এই দুটো কি সমান্তরাল না? এই লাইন আর এই লাইন কি সমান্তরাল না? জি স্যার। আমি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এটা কি একটা ছেদক না? এই লাইনটা একটা কি? এটা কেন হয়? সহজ বুদ্ধি। এটা এটা কি সমান? এটা এটা সমান, এটা এটা সমান। এই চারটা কোণ, এটা θ হলে এটাও কি θ, এটাও θ, এটাও θ, ঠিক আছে। আচ্ছা,
আর এটা কি অলরেডি কি থিটা 3 ছিল না? জি তাহলে একটা বাহুর এক সাইডের পুরো অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখন কি পুরাটা হইছে না? এই থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 তিনটা করলে কি পুরাটা জি হবে না? জি 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 স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইজিয়েস্ট, ঠিক আছে? এটা উপপাদ্যটাও লাগে না, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে সমান্তর অ্যাঙ্গেল চিন্তা করলে কি আমাদের হয়ে যায় না? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন ফর যে ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি। এটা মনে থাকবে তো সবার নাকি? জি হ্যাঁ, স্যার, জি স্যার। এটা সহজ না? এখান থেকে করা যায়। এখান থেকে যে কথাটা বলছে এটা বৃত্তের মধ্যে হইতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এটা বৃত্তের মধ্যে হইতে হবে এরকম কোনো কথা নেই। এটা হচ্ছে আরেকটা হচ্ছে মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ইউজ করে এটা করতে হবে, আদারওয়াইজ করার কোনো ওয়ে নেই। এখানে যদি আমি করতে চাই তখন আমার ধরে নিতে হবে এই ত্রিভুজ, ঠিক আছে? তখন ধরে নিতে হবে যে হ্যাঁ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপরে এটা বের করতে হবে। সো এইটা প্রপার ওয়ে হবে না। আমি যেটা বলছি এটা হচ্ছে সবচেয়ে মানে বেসিক ওয়ে, ঠিক আছে? যেটা হচ্ছে অন্য সূত্রগুলোকে আমার বেশি ইউজ করতে হবে না। এটা যদি ভিজুয়াল দিয়েই বোঝা যাবে না? বোঝা যাবে। আচ্ছা, এখন আসি আমাদের হচ্ছে একটা হেক্সাগন যদি আঁকতে চাই, হেক্সাগনের ক্ষেত্রে আমরা আমি কোশ্চেন করছিলাম যে সাম অফ দ্য অল অ্যাঙ্গেলস ইন হেক্সাগন, হেক্সাগনের সবগুলা কোণের সমষ্টি আমরা কিভাবে বের করব? তো এই জন্য আমরা যে ত্রিভুজটা জানি ত্রিভুজটা ইউজ করব, কারণ পলিগনের মধ্যে সবচেয়ে ছোট পলিগন যেটা সম্ভব সেটা হচ্ছে কি তিনটা বাহু দিয়ে। এছাড়া কোনো পলিগন সম্ভব? জি না, পলিগন সম্ভব না। তাহলে আমাদের স্মলেস্ট ত্রিভুজ, এই জন্য আমরা যেটা করি যে আমি হচ্ছে যদি লাইনটাকে একটু মোটা করে রাখি আর কি, এটা একটা ত্রিভুজ করা সম্ভব, এটা একটা ত্রিভুজ করা সম্ভব, এটা একটা ত্রিভুজ করা সম্ভব। গত ক্লাসে হচ্ছে আমি অটোক্যাডে আঁকে দেখাইছিলাম। তাহলে এটা আমার একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, তাই না? কয়টা ত্রিভুজ হলো এখানে? চারটা। যেখান থেকে আঁকো, ঠিক আছে? ইউ ক্যান নট মেক মোর দেন 4 ত্রিভুজ ইন এ মানে হচ্ছে 4 ট্রায়াঙ্গেলস ইন এ হেক্সাগন। মানে এটা রেগুলার হোক ইররেগুলার হোক যে ধরনেরই হোক, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি বলি নেই যে সাম অফ দ্য অল অ্যাঙ্গেলস ইন রেগুলার বলি নেই, এখানে কি বলছি জাস্ট হেক্সাগন, ঠিক আছে? তো আমাদের রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে কি যে সবগুলা অ্যাঙ্গেল আমাদের কি সমান হয়, কারণ সবগুলা বাহু সমান হয়, সবগুলা অ্যাঙ্গেল সমান হয়। তাহলে এই ত্রিভুজে যদি আমি চিন্তা করি এক নম্বর ত্রিভুজে, তাহলে এটা কি আমি যদি থিটা 1 ধরি, এটাকে যদি আমি থিটা 2 ধরি, এটাকে যদি থিটা 3 ধরি, তো এগুলা সবগুলা যোগ করলে কি এরকম হেক্সাগনের সবগুলা অ্যাঙ্গেলের সাম হবে না? হ্যাঁ, সবগুলা অ্যাঙ্গেলের সাম হবে কিনা, নাকি জি কোনটা বাদ স্যার, যাবে? প্রথম ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। আরে সমবাহু ত্রিভুজ তোমার সমবাহু হবে না বিষমবাহু হবে এটা এখানে দেখার দরকার নেই। জি স্যার, সবগুলো হচ্ছে 180 ডিগ্রি। এখানে সমবাহু বিষমবাহু দেখার দরকার নাই, ঠিক আছে? আগে যেটা চিন্তা করো যে এর মধ্যে ত্রিভুজ আছে, ত্রিভুজ সমবাহু হইলে কি 180 হয় নাকি বিষমবাহু হইলে 180 হয় না? এই ত্রিভুজে আমি কোন বাহু সমান ত্রিভুজ হইলেই 180 ডিগ্রি হবে স্যার। হ্যাঁ, এই ত্রিভুজে স্যার বলতেছি ত্রিভুজ হলেই হ্যাঁ ত্রিভুজ এরকম ত্রিভুজ হতে পারে, তাই না? একটা ত্রিভুজ এরকম হতে পারে না? এরকম ত্রিভুজ হতে পারে কিনা? অবশ্যই স্যার, এটাও তো এই ত্রিভুজ। ক্ষেত্রে কি আমরা করা সম্ভব না সেম কাজ যেটা আমি করলাম? তিনটা বাহুরে স্যার যেভাবে আবদ্ধ জি করি স্যার। সেটাই তো হ্যাঁ, ত্রিভুজ। আমি যেটা করলাম এটা করা যাবে না? এই বাহু প্যারালাল করে কি আমি এখানে আরেকটা বাহু ড্র করব, তাই না? এই অ্যাঙ্গেল কি সমান হবে, এই অ্যাঙ্গেল সমান হবে, এই অ্যাঙ্গেল, তাহলে তিনটা অ্যাঙ্গেল মিলে কত হবে? 180 ডিগ্রি, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম তাহলে হেক্সাগনের কত হবে? 4 × 180 হবে না? জি জি 720 স্যার। ঠিক আছে। স্যার রেগুলার হেক্সাগন হেক্সাগন 720। হলে কি হবে? 4 × 120 হ্যাঁ স্যার 180 হবে স্যার, তিন কোণের সমষ্টি তো 180। এখন যদি আমার হেক্সাগন হয়, হেক্সাগনের হচ্ছে কি সবগুলা বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ যদি আমি বের করতে চাই তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? এটাকে জাস্ট 6 দিয়ে ভাগ করলে হবে। এটা হচ্ছে রেগুলারের জন্য। এটা কি রেগুলার হইলে 6টা সমান হবে, রেগুলার না হলে 6টা কি হবে না, সমান হবে না। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর এখন কি সবাই পারার কথা, তাই না?
জি স্যার। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই নেটে যখন ঘাটাঘাটি করতেছিলাম তখন মানে এটা আমি তো আপনি শিখেছেন লাস্ট ক্লাসে। তো আরেকটা জিনিস দেখালো n-2 × 180। তো আর এখানে n বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ সাইডস। তো তো এটাই তো কতদিন লিখে মানে দিয়েছিলাম না? নাম্বার, জি স্যার, এটা একটু মানে মানে ভুলে গেছি আর কি। একবার যদি একটু বলতেন আর কি। n মানে হচ্ছে নাম্বার অফ সাইডস। দেখো আমি হচ্ছে এখানে একটা সহজভাবে এঁকে দিই। আমি হয়তো বা ইয়েতে লিখেছিলাম, কোথায় লিখেছিলাম আমার মনে নাই, ঠিক আছে, বা আমি মুখে বলে দিয়েছিলাম, যে কোনো একটা জিনিস হবে আর কি। স্যার, তো না, n আমার মাইনাস ইয়েটা টু হচ্ছে যে হচ্ছে, স্যার এতটুকু বলে হবে। দেখো আমি 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 আগে বলি, শুনো, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ত্রিভুজে, খেয়াল করো, ত্রিভুজের বাহু কয়টা? 3টা। এর মধ্যে 3টা। ত্রিভুজ কয়টা সম্ভব? একটাই। তিন- তাহলে এটা কত হবে? 1 × 180 না? চতুর্ভুজ হইলে এখানে কয়টা ত্রিভুজ সম্ভব? একটা, দুইটা, তাই না? 2টা। হুম। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? 2 × 180 না? তাহলে এটা ভুজ কত? এটা ত্রিভুজ হলে 3টা বাহু, এটা কয়টা? 4টা বাহু। এরপরে খেয়াল করো, পঞ্চভুজ যদি হয়, এর মধ্যে ত্রিভুজ বানানো সম্ভব কয়টা? একটা, দুইটা, 3টা। 3টা। তাহলে 3 × কত? 180। পঞ্চভুজ মানে কি? 5টা বাহু। এই যে হেক্সাগনে কেবল করলাম না? জি জি, হেক্সাগন। হেক্সাগনে কয়টা ত্রিভুজ সম্ভব? 4টা। 4টা। তাহলে কত? 4 × 180 না? এরকম তুমি অক্টাগন করো, হেপ্টাগন করো, সবগুলোর ক্ষেত্রে কত হবে? এই যে বাহুর সংখ্যার চেয়ে কয়টা কম হয়? 2 কম হয়। খেয়াল করছো? 5 হলে কত হয়? 3। 4 হলে কত হয়? 2। 3 হলে কত হয়? 1। জি স্যার। খেয়াল করছো? তাহলে এটাকে আমি যদি এটাকে n বলি, তাহলে এটা কি হবে? n-2 হবে না? ইন্টু 180° হবে না? জি স্যার। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? সূত্র এইভাবেই এটা জেনারেট করা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? কেউ না জি বুঝলে স্যার। জিজ্ঞাসা করো, স্যার আমি এই জায়গায় বুঝি নাই। তোমরা একটা অক্টাগন করে দেখো তো, অক্টাগনের মধ্যে কয়টা ইয়ে সম্ভব? বাসায় খাতা কলম যার আশেপাশে আছে ও নিয়ে করো। স্যার 6টা হবে। হ্যাঁ, মানে অন্য কোনো ভাবে আমি যে যে এই বিন্দু থেকে শুরু করলাম, অনেকে চিন্তা করে স্যার আপনি সবসময় বাম পাশ থেকে শুরু করেন, এই জন্য 4টা হয় মনে হয়। তুমি অন্য জায়গা থেকে শুরু করো, দেখো বেশি আসে কিনা। স্যার 135 স্যার 135 আরে অ্যাঙ্গেল জানতে চাই নাই, যেটা জিজ্ঞাসা করি ওইটা বলো, ঠিক আছে? বেশি পাকনামি করলে সমস্যা তো। এখান থেকে করলে কয়টা আসবে? 4টাই হবে স্যার, যে 4টা, দিক থেকেই 4টা। করি 4টাই হবে। হ্যাঁ, তো আমি এটাই জানতে চাইছি। অক্টাগন করলে স্যার 6টা হবে। হ্যাঁ, অক্টাগন করলে 6টা হবে, 10টা দিয়ে করলে ঠিক আছে, ডেকাগন করো 8টা হবে। তো জি এই জি। জন্যই n-2 × 180। গত ক্লাসে আমরা বলেছিলাম, হয়তো আমরা লিখছি কিনা আমার মনে নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আসো হচ্ছে যে এতক্ষণ তো অনেক কথাবার্তা বললাম, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে যেহেতু এই পিডিএফ টা দেয়া আছে, ঠিক আছে, তোমাদের হয়তো হোমওয়ার্ক দিয়েছিলাম হচ্ছে হেক্সাগন আঁকতে হবে, ঠিক আছে? এখন সবাই হচ্ছে হেক্সাগন আঁকার ট্রাই করো। খাতা কলম যার আশেপাশে আছে, যে নাই তার তো আর কিছু করার নেই, ঠিক আছে? কেউ বাইরের ফিল্ডে আছে, কেউ রাস্তায় আছে, কেউ কি বলে বাসে আছে। যাদের আশেপাশে খাতা আছে তারা ট্রাই করো, দেখি। ট্রাই করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে তোমরা ইয়ে করো, কিভাবে আঁকবা এটার প্রসিডিউর এখানে দেয়া আছে, ঠিক আছে? আমি তো বললাম, যেমন এখানে কত হবে? হেক্সাগনের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? 120°। এটা বের করে নেওয়া যায় না? সবগুলো অ্যাঙ্গেল কত হবে? 120। আর আমাদের যে সেট স্কোয়ার হয়, সেট স্কোয়ার গুলো কতদিন বলছিলাম না? 2 ধরনের হয়। একটা কি, দুইটা সাইড সমান। আমরা ওই যে জ্যামিতি বক্সের সাথে সেট স্কোয়ার থাকে না, যেগুলোর ইউজ হয়তো বা আগে বুঝতাম না, এখন হচ্ছে কি এগুলা বোঝা যাবে। তো এই সেট স্কোয়ারে একটা কি হয়, এটা 45°, এটাও কত? 45°, মানে দুইটা সমান হয়। এগুলো দুইটার ক্ষেত্রে কি 90°, দুইটার ক্ষেত্রে কি 90° না? একটার ক্ষেত্রে হয় এটা হচ্ছে 30,
এটা হচ্ছে 60। আরেকটা ক্ষেত্রে হয় এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই দুটো বাহু সমান, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি, যে আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজকে ইংলিশে হচ্ছে অনেক সময় রাইট অ্যাঙ্গেল বা অর্থোগোনাল ট্রায়াঙ্গেল বা যেভাবে বলুক রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। তো আমি গতদিন বলেছিলাম যে পারপেন্ডিকুলার ওয়ার্ডটাকে বিভিন্নভাবে অনেক সময় লেখা হয়। কিছু কিছু ক্ষেত্রে লেখা হয় হচ্ছে অর্থোগোনাল, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় নরমাল, নরমাল টু দ্য প্লেন অথবা অর্থোগোনাল টু দ্য প্লেন, মানে ওটা প্লেনের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আর এমনি রাইট অ্যাঙ্গেল হচ্ছে লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। লাইন মানে কি, এই লাইনটা এই লাইনের উপর যদি লম্ব আমরা বলি, এটাকে ইংলিশে বলা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, এট রাইট অ্যাঙ্গেল, অথবা অনেক সময় পারপেন্ডিকুলারও বলে, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? স্যার লম্ব। হ্যাঁ, অর্থোগোনাল মানে কি? লম্ব। অর্থোগোনাল মানে কি? লম্ব। আচ্ছা, আমাদের ভিডিওটা মাঝখানে একটু পজ ছিল, আমি একটু এটা বলে দিই যে এখানে আমরা কি করছি। রাইট অ্যাঙ্গেলস বলছিলেন, হ্যাঁ, আমি ইয়ের সময় আমার স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যাওয়ার পরে এটা অফ হয়ে গিয়েছিল। তো এখানে আমরা কিভাবে স্টেপ ওয়াইজ যেগুলো করেছি, ঠিক আছে, যে সেট স্কয়ার দিয়ে এখানে হচ্ছে আমি জাস্ট একটু রিপিট করতেছি যাতে ভিডিওতে থাকে, ঠিক আছে, দেখলে সবার মনে পড়বে। তো এখানে আমাদের হোমওয়ার্ক হচ্ছে কি পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন করতে হবে। আর আমাদের যে সেট স্কয়ার আমরা দুই ধরনের পাই, ঠিক আছে। একটা তো প্রত্যেকটা সেট স্কয়ারে কি আমাদের 90 ডিগ্রি থাকে, সমদ্বিবাহু যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি হয়, দুইটা 45 ডিগ্রি হয়। এটাও 45 ডিগ্রি, এটাও কত 45 ডিগ্রি। তো আমরা কোণের সমষ্টি থেকে আমরা জানি যে হেক্সাগনের হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে কত 120 120 120। তো আমরা প্রথমে এখানে একটা সেট স্কয়ার বসায়, এখানে সেট স্কয়ার যেটা হচ্ছে 60 ডিগ্রি পার্টটা আছে, ঠিক আছে, ওই জিনিসটা আমরা হচ্ছে কি লাগাই, এখানে লাগাই রাখি, ঠিক আছে, লাগাই। এরপরে হচ্ছে আমাদের এখানে কি থাকে, স্কেল থাকে, সেই স্কেল দিয়ে এবং সেট স্কয়ারের কম্বিনেশন আমরা কি করি, এখানে 120 ডিগ্রি আঁকি। এরপরে 3 ইঞ্চি এখানে কেটে নিয়েছিলাম, যেহেতু ইস্ট সাইড 3 ইঞ্চি বলেছিলাম, তাহলে এখানেও কি 3 ইঞ্চি কেটে নিব। একইভাবে সেট স্কয়ারকে এটা এই ওরিয়েন্টেশনে বসাবো, বসাইলে আমাদের অটোমেটিক এটা কত অ্যাঙ্গেল হয়ে যাবে, 120 ডিগ্রি। তাহলে এখানে একটা কি রাখবো, স্কেল, আর এখানে একটা হচ্ছে কি আমাদের সেট স্কয়ারের ওই জিনিসটা যেটা হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস করলে আস্তে আস্তে লাস্টে গিয়ে আমরা কি করে ফেলতে পারবো, কম্পাস ইউজ করে হেক্সাগন ইউজ করতে পারবো। তো আমরা হেক্সাগন, পেন্টাগন, অক্টাগন এগুলো হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে বা আমাদের বই আছে, যে যেভাবে পারে করে নিলে হবে। সো দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ফার্স্ট অ্যাসাইনমেন্ট, A4 পেজের মধ্যে আঁকলেই হবে। এখন আসি হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা এইখানে আসতেছি যে অর্থোগোনাল। অর্থোগোনাল বলতে কি বোঝায়, অর্থোগোনাল বলতে বোঝায় লম্ব। অর্থোগোনাল বলতে কি বোঝায়, লম্ব। যে একটা তল যদি থাকে আমার, এরকম একটা পারপেন্ডিকুলার প্লেন থাকে, এর উপরে যদি আমি একটা ইয়ে বলি যে এই জিনিসটা এর উপরে কি আছে, লম্ব ভাবে আছে, ঠিক আছে, 90 ডিগ্রি, এটাকে বলা হয় কি দিস লাইন ইজ অর্থোগোনাল টু দিস প্লেন। আমি যদি এই লাইনটা বলি এ বি লাইন, আর এটা যদি পি কিউ আর এস, ঠিক আছে, তাহলে কি হবে, এ বি লাইন ইজ অর্থোগোনাল টু প্লেন হচ্ছে কি পি কিউ আর এস। ওকে, এইভাবে আমরা ইয়েগুলা বলি। প্রজেকশন মানে হচ্ছে একটা জিনিসকে হচ্ছে এরকম প্রজেক্টর করে না, আমরা প্রজেক্টরে দেখছি না যে ছোট একটা আমরা হচ্ছে কি থাকে তার ইয়ে থেকে এই একটা ওপেনিং থাকে, ঠিক আছে, এই গ্লাসের ভিতরে কি হয়, লাইটটা বের হয়, লাইটটা বের হয়ে এই জিনিসটাই কি এখানে প্রজেকশন করে না, একটা ওয়ালের উপরে প্রজেক্ট করে না। প্রজেক্টর তো আমরা সবাই মোটামুটি দেখছি, ঠিক আছে। তো এটা একটা কি হয়, প্রজেকশন করে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে যখন দেখি, সেই দেখাটা হচ্ছে আমাদের এরকম ভাবে যদি লম্ব হয়, এই প্রজেকশনটাকে আমরা কি বলি, অর্থোগোনাল প্রজেকশন। বুঝা গেছে? প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে দেখবো, লম্ব ভাবে। কিভাবে দেখবো, লম্ব ভাবে।
দেখি ক্লাসে কে কে অ্যাটেন্ডিভ আছে। আইরিন সুলতানা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জয়েন করছেন কয়টায়? স্যার 11টার একটু পরে। আপনারা তো মেসেজে গ্রুপে মেসেজ দিয়ে যে স্যার ক্লাস কয়টায় শুরু হবে 2-3 বার করে মেসেজ দিলেন, ঠিক আছে? সেটা স্যার আপনি একটু লেট হয়ে গেছিল স্যার, আর হবে না। হ্যাঁ, তো বেশি সিরিয়াসনেস দেখালে কিন্তু ক্লাসেও সিরিয়াস থাকতে হবে। গ্রুপে মেসেজ করে যদি আপনি সিরিয়াসনেস দেখান, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি সিরিয়াস ইন দ্য ক্লাস, জি আদারওয়াইজ স্যার। মেসেজ করার দরকার নেই। ঠিক আছে, জানে যে 10:30টায় ক্লাস, তাহলে 10:30টায় শুরু হবে, ঠিক আছে, বা তার জি একটু স্যার। পরে। এখন বলেন যে 11টার পরে জয়েন করেছেন, এখন পর্যন্ত কি কি শিখলেন? অর্থোগোনাল বলতে কি বোঝায় বলেন? স্যার লম্ব। লম্ব, এই যে আমি যে এখানে যে অনেকগুলো অ্যারো দিলাম, এই অ্যারো গুলা দিয়ে কি বুঝাইলাম? মানে স্যার আমরা লম্ব ভাবে দেখবো, মানে যে কোনো ছবি বা পিকচার। মানে যখন হচ্ছে আমি এই লাইন যখন দেখতেছি তখন মনে হবে যে আমি এই লাইনের সামনে আছি, যখন এই পয়েন্টে দেখি তখন মনে হবে কি আমি এর সামনে, মানে আমার কপালের ইয়েটা আমাদের যে এইভাবে যদি আমি চিন্তা করি যে আমাদের আইস, এই মিডলটা আমাদের কি এর মাঝে থাকবে, ঠিক আছে? তাহলে মনে হবে কি আমি এটা আমার একবারে কি কপাল বরাবর বা আমার মাথা বরাবর আছে, আমি এর সামনে আছি, বরাবর আছি লম্ব ভাবে, ঠিক আছে? দিস ইজ আওয়ার আইসোমেট্রিক, সরি, অর্থোগ্রাফিক প্রজেকশন, অর্থোগোনাল। জি স্যার। ঠিক আছে, ওকে। স্যার আর নাক কে বরাবর আছে? না কপাল বরাবর? নাক বরাবর বলেন, বা আমাদের দুইটার মাঝ বরাবর। সজীব দত্ত। আচ্ছা, অনেককে আমি রিনেম করে দিচ্ছি, তারপর অনেকে রিনেম হচ্ছে না। যে অমিত কর্মকার, সবারটা দেখবেন একটু যে ওখানে কি করছে। আপনাকে মনে হয় আমি একবার রিনেম করে দিয়েছিলাম। প্রথমে আইডি থাকবে, তারপরে কি থাকবে, নাম থাকবে, এটা যেন আর বলতে না হয়। কোনো এর মাঝখানে কোনো ড্যাশ বা হাইফেন দিতে হবে না, তা নাহলে আমার অ্যাটেন্ডেন্স নেওয়াটা হচ্ছে ঝামেলা। এই যে কে দিয়েছে, যে সজীব দত্ত আবার আন্ডারস্কোর দিয়েছে, একটা স্পেস। অন্যরা কি করেছে খেয়াল করেন, ম্যাক্সিমাম কি করেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমি এই ড্রয়িংটা আইসোমেট্রিক ড্রয়িং বলা হয়, যে আইসোমেট্রিক ড্রয়িং এবং হচ্ছে এটা কিভাবে আঁকে এবং 3D রিপ্রেজেন্টেশন। তাহলে আমি যদি এখানে খেয়াল করি, যারা উইকেন্ড ব্যাচের ছেলে পেলে আছে তারা অনেকে হয়তো বা এই ড্রয়িং গুলো পারে, ওরা হচ্ছে আবার রিটেক করেছে বা ইয়ে করেছে, ঠিক আছে? উইকেন্ডে সবাই কি পারার কথা না, ডিপ্লোমা যারা করে আসছেন? স্যার আসলে ডিপলি পড়াই নাই, আর এই অটোক্যাড একটা সেমিস্টার ছিল, মানে সংজ্ঞা টঙ্গা পড়াইতে আর কি। সংজ্ঞা পড়াইছে, এগুলো তো সংজ্ঞা কিছু না, অটোক্যাড হচ্ছে ড্রয়িং করতে হবে, অটোক্যাড তো আর সংজ্ঞা পড়ানো কিছু নেই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ হচ্ছে ড্রয়িং সম্পর্কে পড়ার। আমাদের এই কোর্সে কিন্তু দুইটা কোর্সের সমাহার, ঠিক আছে? একটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর একটা হচ্ছে কি ক্যাড, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, যেমন বুয়েটে আমাদের হচ্ছে এটা দুইটা কোর্স, এটা একটা ল্যাব কোর্স, এটা আরেকটা ল্যাব কোর্স। তো এখানে হচ্ছে প্রেসিডেন্সিতে দুইটা ল্যাবকে এরকম মার্জ করে একটা থিওরি করা হয়েছে, যদিও এটা থিওরি, বেসিক্যালি আসলে এটা থিওরি না, ঠিক আছে? এটা দুইটা ল্যাব মিলে একসাথে করার কারণে এটা একটা থিওরি ক্রেডিট স্যার সমান আমাদের হয়ে গিয়ে থিওরি তৈরি। পড়াইছে স্যার, থিওরি পড়াইছে, ঠিক আছে, ম্যাথমেট করাই নাই। ঠিক আছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ক্যাড দুইটাই প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো আমার যদি ফিজিক্যালি ক্লাস হতো তো সবাই হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে বসতেন, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালের মতোই সবকিছু করতে হতো, রিপোর্ট জমা দেওয়া বা সবকিছু প্র্যাকটিক্যালের মতো হতো। আচ্ছা, অর্থোগ্রাফিক প্রজেকশন বলতে আমি যেটা বুঝাইলাম সেটা সবাই হয়তো বা বুঝছি আমরা, ঠিক আছে? তো আমার মনে হয় কারো কনফিউশন থাকলে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করলে হবে। তো এই ড্রয়িং থেকে আইসোমেট্রিক ড্রয়িং বলা হয়। কিভাবে বলা হয় এটা একটু আমি যদি খেয়াল করি, যে এটা আসলে কিভাবে হয়, এই প্লেনের ক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি, দেখি এই প্লেনটা আমাদের হইতেছে এইভাবে। যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি, এখানে একটা কি আছে, ভার্টিক্যাল লাইন আছে না, ভার্টিক্যাল লাইন। তাহলে এখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা হয় আইসোমেট্রিক ড্রয়িং এর ক্ষেত্রে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 30।
আমাদের কিন্তু এখানে প্লেন আছে, বিভিন্ন প্লেন। তাহলে এইটা কিন্তু আমাদের যদি আমরা একটু চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখি আমি মাউসটা একটু ইউজ করি। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। 90 ডিগ্রি 90 ডিগ্রি। এমনি দেখলে যদি এটা একটা তলে হইতো, একটা প্লেনে হইতো, একই প্লেনে যদি হইতো, এটা হচ্ছে তাহলে কত হইতো? 60 ডিগ্রি হইতো। কিন্তু এটা দুইটা ডিফারেন্ট পেলে, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল। 3D হিসাব নিকাশ করেন। আমি যদি 3D একটা এরকম একটা ম্যাচ বক্স আমি যদি আঁকি, আচ্ছা ওখানে আঁকার দরকার কেন? আমি তো এখানে দেখলেই হয়, এখানে তো আঁকাই আছে তাই না? এখানে আমি একটা ইট আঁকি। হ্যাঁ, ইট তো সবাই দেখছে তাই না? জি স্যার। ব্রিকের ধর্ম এখানে ফ্রগ মার্ক থাকে, সেটা আমরা দিলাম না, ঠিক আছে? ফ্রগ মার্ক কথা বাদ দেন। এই অ্যাঙ্গেলটা কত হয় ইটের মধ্যে? 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। জি স্যার। কারো কনফিউশন আছে কিনা না যে স্যার। 90? না, কারণ এই দুইটা লাইন, এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে কি ডিফারেন্ট প্লেনে। এটা হচ্ছে কি আমার, এই লাইনটা কি ভার্টিক্যাল প্লেন, এই লাইনটা কি আমার হরাইজন্টাল প্লেন নাকি? জি। একটা লাইন কি ভার্টিক্যাল প্লেনে আছে, একটা লাইন কি আছে হরাইজন্টাল প্লেনে আছে। একইভাবে আমার এই অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি, এটাও 90, এই অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি, এটাও 90। এই অ্যাঙ্গেল, এভরি অ্যাঙ্গেল, ইচ অ্যাঙ্গেল হচ্ছে কি আমাদের একটা ব্রিকের ক্ষেত্রে কি হয়? 90 ডিগ্রি হয়। ইভেন আমি যদি টপের অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে কত? দেখে কম মনে 120। হচ্ছে স্যার। কারণ এটা ডিফারেন্ট প্লেনে 45 আছে। মনে কি আছে? এটা কি আছে? ডিফারেন্ট প্লেনে আছে, ঠিক আছে? তো আমাদের এই আইসোমেট্রিক ড্রয়িং করার ক্ষেত্রে মানে 3D কে যদি আমরা 2D একটা প্লেন, কারণ আমি যে এই যার উপরে ড্রয়িং করতেছি এটা কি 2D প্লেন না? এটা কি একটা পেজ না? একটা পেজ কি জি হয়? স্যার। 2D না? 2D জি স্যার। 2D কাকে বলে? 1D মানে হচ্ছে যার একটা ডিরেকশন থাকে, মানে সুতা, জাস্ট একটা লেন্থ, এটা 1D। একটা পেজ যার থিকনেস হচ্ছে কি নগণ্য, এটা হচ্ছে কি 2D। আর যার থিকনেস আছে সেটা হচ্ছে কি আমাদের যে একটা বই থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের 3D। যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা থিকনেস আমরা যেটাতে বলি, তাহলে এটা হচ্ছে কি 3D। মাল্টি ডাইমেনশনাল হয়, ঠিক আছে? 10D, 9D ওগুলা হচ্ছে আলাদা হিসাব নিকাশ, আমরা ওর মধ্যে যাচ্ছি না। ওগুলো ভিজুয়ালাইজ আসলে করা সম্ভব না ম্যাথের ডাটা বা ডাটার জন্য, এগুলো আমাদের হচ্ছে মাল্টি ডাইমেনশনাল হয় আর কি। তো আইসোমেট্রিক ড্রয়িং এর ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমার না দেখা গেলেও, এটা চোখে না দেখা গেলেও, এটা আসলে কি বাস্তবে 90 ডিগ্রি। তো আইসোমেট্রিক ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যে হরাইজন্টাল লাইনের সাথে আমরা যে হরাইজন্টাল আইসোমেট্রিক ড্রয়িং এর যে প্লেনটা আঁকি, সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমি একটা কথা বলে নেই যে এই 3D ড্রয়িং গুলো নাথিং বাট কম্বিনেশন অর সেট অফ প্যারালাল লাইনস। এই কথাটা সবাই মাথায় রেখো, যে এটা পরবর্তী কাজে দিবে। যে আমার যে ড্রয়িং গুলো আছে আইসোমেট্রিক প্রজেকশন বা আইসোমেট্রিক ড্রয়িংটা, এটা নাথিং বাট কম্বিনেশন অফ প্যারালাল লাইন। আমি এই ড্রয়িং এর মধ্যে যদি করি, দেখো এইটা 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 1 2 3 4 5 6 7, এই 7টা লাইন কি প্যারালাল না? জি স্যার। এইদিকে যদি চিন্তা করি, 1 এখান থেকে আসি, 1 নিচে থেকে, তারপরে একটু হালকা উপরে যাই, ঠিক আছে? এটার নামও দিলাম, এটা একই দিই, ঠিক আছে? এটার নাম আলাদা না দেওয়ার দরকার নেই। 1, তাহলে এই 1, এই 2, এই 3, ঠিক আছে? এই 4, এই 5, এগুলো সব কি প্যারালাল না? জি স্যার। আর এখানে ভার্টিক্যাল যদি চিন্তা করি, এই যে এখানে 1 2 3, এখানে 4 5 6 7 8, সব কি প্যারালাল লাইন না? তাহলে কয় ধরনের প্যারালাল লাইন এখানে আছে? 3 ধরনের। 3 ধরনের। একটা এদিকে,
একটা এইদিকে একটা আর ভার্টিক্যাল একটা খাড়া। লম্ব। ঠিক আছে, এখন এটাকে যদি আমি লম্বটাকে যদি আমি একটু উপরের দিকে আঁকি, খেয়াল করো সবাই যে লম্বটাকে যদি একটু উপরের দিকে আঁকি, এইভাবে লেখা যায় আঁকা যায় না? জি জি স্যার। আচ্ছা, আমি কি বলেছিলাম বলতো, যে আমার এই যে যে হরাইজন্টাল প্লেন থাকে এর সাথে এটা কত ডিগ্রি হয়? আমরা আইসোমেট্রিক ড্রয়িং এ কত রাখি? 30 আঁকি না? হ্যাঁ, কত আঁকি? 30 আঁকি না? জি স্যার। 30 আঁকি। এটাও কত আঁকি? এটাও 30। এরকম। তাহলে যখন এইভাবে আসি তখন এই পাশের সাথে 30, এই পাশের সাথে নাকি ভার্টিক্যালের সাথে না, হরাইজন্টালের সাথে 30। কার সাথে 30? হরিজন্টালি। হরাইজন্টাল। হরাইজন্টাল, ঠিক আছে, হরাইজন্টাল উইথ হরাইজন্টাল। হরাইজন্টালের সাথে কত? 30। তাহলে ভার্টিক্যালের সাথে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে না? জি স্যার। এখন আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি যে আমি এখানে, তাহলে এটা কত হবে? 30 হবে না? জি 30। এটা আর এটা কি বিপরীত কোণ না? আমাদের অপোজিট অ্যাঙ্গেল, তাই না? এই দুটো লাইন কি একই লাইন? তাহলে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। একইভাবে আমি যদি এইভাবে চিন্তা করি যে এই লাইন আর এই লাইন, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে না? হুম। তাহলে যদি আমি এখন 2D এর কথা চিন্তা করি, 3D বাদ দাও, 2D এর কথা যদি আমি চিন্তা করি, 2D তে যদি আমি এভাবে চিন্তা করি যে আমার এরকম হচ্ছে না, তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল কত হবে? এইটা তো 90, তাই না? আর এটা 30, তাহলে কত? 120 ডিগ্রি না? জি স্যার। প্লেনে চিন্তা করতেছি আমি, এটা 3D চিন্তা করতে বলতেছি না, প্লেনে চিন্তা করো। এটা কত হবে? 120 ডিগ্রি 120 স্যার। ডিগ্রি হবে না? খেয়াল করো তো, 90 প্লাস কত? 30। এটাও কত হবে? 120 ডিগ্রি হবে না? জি স্যার। তাহলে এই সবগুলা কি সমান না? জি স্যার। ইকুয়াল। এই জন্য আইসো বলে। এটা কি বলে? আইসো। আইসো আইসো মানে বুঝো তো? সমান। সমান। ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ইংলিশ নাম কি বলি? ইকুইল্যাটারাল। আইসোথার্মাল ফিজিক্সে পড়া হয়েছে না? আইসোথার্মাল প্রসেস হ্যাঁ স্যার। ফিজিক্সে এখনো পড়ায় নাই। সমতাপীয় এরকম কন্ডিশন, সমান চাপ। স্যার হিট এন্ড টেম্পারেচার আমাদের ছিল না। তাহলে পড়াবে সামনে। আইসো কথাটাই বোঝায় হচ্ছে সমান, ঠিক আছে? আইসো কথাটা কি বোঝায়? সমানের জন্য ইউজ হয়, ঠিক আছে? এই আইসোথার্মাল প্রসেস বা সমান তাপ থাকবে। তাহলে এই যে আইসোমেট্রিক জিনিসটা আমি এটা বুঝাই দিলাম যে এটা সবগুলো অ্যাঙ্গেলে এক সাইডে কি হচ্ছে আমাদের, প্রত্যেকটা সাইডে কত হচ্ছে? 120 ডিগ্রি করে হচ্ছে ইন এ প্লেন, নট ইন এ 3D, ঠিক আছে? ইন এ প্লেন, একটা প্লেনের মধ্যে যদি অ্যাঙ্গেল, যে একটা প্লেনে কি হয়, একটা বিন্দু চতুর্দিকে অ্যাঙ্গেল গুলো কত হয়? 360। তো এই ওই হিসাবে আমাদের কি 120 120 120 এরকম হয়। এখন আসো এই 3D টা আমি হচ্ছে হাতে দেখাই দেবো যে কিভাবে ড্র করা হয়। তোমরা এই ড্রয়িংটা জাস্ট হচ্ছে আমি যে ওই যে সেট স্কোয়ার বললাম আর হচ্ছে স্কেল, টি স্কেল এবং সেট স্কোয়ার, এগুলো দিয়ে হচ্ছে আমরা বড় পেজের মধ্যে ড্রয়িং করতে পারি। ছোট পেজও তুমি ছোট স্কেল বা ইয়েতে করে ফেলতে পারবা। দেখো আমি কিভাবে করতেছি, জাস্ট হচ্ছে সবাই একটু খেয়াল করো যে আমি এই ড্রয়িংটাই এখানে করবো আমি হাতে। তাহলে প্রথম কাজ কি আমার বলো? প্রথম কাজ হচ্ছে আমার একটা হরাইজন্টাল লাইন ড্র করা। দেখা যাচ্ছে না? একটু মোটা করে রাখবো। এরপরে আমি প্রথমে কি করব? একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। কি করব? আমি তো একটা বিন্দু সিলেক্ট করব, তাই না? যে আঁকা শুরু করার জন্য আমার কি লাগবে? একটা বিন্দু লাগবে। তাহলে এখানে আমি একটা কি ড্র করলাম? ভার্টিক্যাল লাইন। আচ্ছা, একটু এটা দেয়া আছে তাহলে সুবিধা হবে, লাইনগুলো সোজা সোজা হবে। এটা হরাইজন্টাল লাইন ড্র করলাম। তারপর আমাদের সেট স্কোয়ারে কি কি জিনিস জানিয়ে থাকে? সরি, এইখানে আসতেছে না।
পেন্সিলের ব্যাটারি মোটামুটি এরকম একটা জিনিস থাকে না মোটামুটি আগে এরকম একটা থাকে না সেট স্কয়ারে জি স্যার এটা যদি একটু বাঁকা হয়ে গেছে মাঝখানে এটা সোজা করে রাখি একটু তো একটা কি থাকে এখানে একটা থাকে কি এখানে 30 ডিগ্রি আর এটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি এটা কত 45 ডিগ্রি আর এটা হচ্ছে কত 45 ডিগ্রি ডেফিনেটলি এটা হচ্ছে কত 90 ডিগ্রি এটা কত 90 তাহলে সেট স্কয়ারে আমি কি করতে পারি দেখো খেয়াল করো এই যে 30 ডিগ্রি জিনিসটা আছে এটাকে কি এখানে ইউজ করা যাবে না আমি যদি এইটাকে কপি করে এখানে পেস্ট করি দেখি আসে কিনা হ্যাঁ এখন খেয়াল করো এটাকে মিরর করব কিভাবে মিরর করা যাবে না মিরর অপশন নাই এটা শুধু রোটেট অপশন আছে আচ্ছা দেখো আমি হচ্ছে জাস্ট আমি ফিলটা আনার জন্য যে ওই ফিলটা নিয়ে আসবো মানে বাস্তবে আমি কাজ করতে গেলে যেরকম হবে সরি দেখো তো আসছে একটু ফিল যে আমি সেট স্কয়ারটা এখানে বসাইলাম তাহলে 30 ডিগ্রি যেটা ঠিক আছে মনে করো যে আমার লাইনটাই বরাবর এর উপরে আমি স্কেল দিয়ে এটার উপরে রাখছি তাহলে এখান থেকে আমি একটা কি ড্র করতে পারি লাইন ড্র করতে পারি না এই এটার বরাবর জি স্যার হ্যাঁ ড্র করলাম এরপর আমি কি করলাম এই সেট করে সরাই দিলাম এই সেট করে কি করে দিলাম আমি নিয়ে এসে পড়লাম এখান থেকে এইগুলো আমার রাখা দরকার নাই ওকে তাহলে এই লাইন থেকে আমার হয়ে গেল না একইভাবে আমি এই পয়েন্টে যদি আমি করতে চাই খেয়াল করো তাহলে আমার যে স্কেলটা আছে সেই স্কেলটাকে কি আমি এখানে রাখতে পারি কিনা হরাইজন্টালি এটা রাখার জন্য এই বাম সাইডে হচ্ছে আমরা টেবিলের সাথে হরাইজন্টাল টেবিলের সাথে লাগাই যে টেবিলটা আমাদের লাগে এইখানে রেখে আমি এই যে সেট স্কয়ার যেটা নিছিলাম একই কাজ করা যাবে না এখানে আমি এইভাবে প্যারালাল লাইন ড্র করতে পারবো না ড্র করতে পারবো জি স্যার তাহলে দেখো এই দুটো লাইন ড্র হয়ে গেল এরপরে আমি এখানে খাড়া স্কেল রেখে কি এই লাইনটা ড্র করা যায় না তাহলে আমি কিন্তু আগে যখন আঁকবো তখন হচ্ছে এগুলা দূরত্ব নিয়ে আঁকবো তাহলে হচ্ছে কারণ এগুলা সবগুলোর সাথে কি আছে এরকম মার্কিং করা থাকে না খেয়াল করে দেখবে এগুলো সব কিছু কি থাকে মার্কিং করা থাকে এখানে কত কত ডিসটেন্স তাহলে তোমার যে ডিসটেন্স লাগবে এটা তো ড্রয়িং এ বলা দেওয়া থাকবে যদি 2 ইঞ্চি হয় 2 ইঞ্চি তাহলে আমি এই ফেসটা পাইলাম কিনা যে এটা যে ফ্রন্ট ফেসটা ছিল এটার এই ড্রয়িং এর আমার এই ড্রয়িং এর যে ফ্রন্ট ফেসটা ছিল এটা পাই গেছি না ও সরি এই ড্রয়িং এর ফ্রন্ট ফেসটা কি এখানে পেয়ে গিয়েছি না একইভাবে আমি সেট স্কয়ারটা যদি খেয়াল করো এইখানে বসাইতে পারবো কি স্যার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে বেজে বেজে আসতেছে হ্যালো বুঝতেছি না স্যার কিছু হ্যালো স্যার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না ইন্টারনেটের কি অবস্থা আমি জানি না আমি প্রেস থেমে থেমে স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার তাহলে তোমার নেটওয়ার্ক প্রবলেম থাকবে দুই দিকেই আমার নেটওয়ার্ক প্রবলেম থাকলেও খারাপ শোনা যাবে তোমার নেটওয়ার্ক প্রবলেম থাকলেও খারাপ শোনা যাবে তাহলে এখান থেকে কি এভাবে সেট স্কয়ারটা বসায় আমি কি এইদিকে লাইন ড্র করতে পারি না জি স্যার আমি কিন্তু পুরো প্রসেস দেখাচ্ছি ঠিক আছে যতটুকু আমার সাধ্যের সম্ভব আর কি তাহলে এইভাবে ড্র করে ফেললাম সেট স্কয়ার বসে ঠিক আছে একইভাবে কি সেম কাজ করা যাবে না এখানে এই প্যারালাল লাইন তারপরে খেয়াল করো যে আমি হচ্ছে এইভাবে প্যারালাল লাইনটা ড্র করলাম
আমারটা একটু স্কেল একটু বড় হচ্ছে আর কি। তারপর এখানে একটা প্যারালাল লাইন ড্র করলাম। তারপরে আমি এই লাইন বরাবরই আমার হচ্ছে কি এখানে একটা প্যারালাল লাইন ড্র করলাম। তারপর এখানে প্যারালাল লাইন ড্র করলাম। সরি, আরে জ্বালা। এখানে একটা প্যারালাল লাইন, তাহলে এই প্যারালাল লাইন বরাবরই আমার কি হলো এখানে একটা ভার্টিক্যাল লাইন হলো। তাহলে এটা আমার মুছে যাবে ডেফিনেটলি। এখানে এত লাইন ড্র করার দরকার নেই, একটা লাইন। তাহলে এটা আর এটা কি একই লাইন বরাবর, তাহলে প্যারালাল লাইন, তাহলে এখানে এইভাবে হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো এই পয়েন্টে যখন আসবো আমি একইভাবে কি এখানে একটা স্কেল রাখতে পারবো। স্কেল রেখে এই বরাবরের জন্য আমি একটা কি আঁকলাম, প্যারালাল লাইন ড্র করলাম। এই যে প্যারালাল লাইন, এখানে আমার একটা কি এই প্যারালাল লাইনটা ছিল। তারপরে কি এখানে একটা ভার্টিক্যাল লাইন, এটা কি এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। এই দুটো প্যারালাল এখানে আসলো। তারপরে এটার প্যারালাল করে কি আমার এই লাইন, এটার প্যারালাল করে কি আমার এই লাইন, এখানে এই ড্রয়িংটা চলে আসলো। এরপরে খাড়া এখানে লাইন ড্র করলাম, এটা এক্সটেন্ড করে দিলাম। এরপরে আমার এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। এখানে আমার একটা কি ড্র করতে হবে, হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। কিছু বাকি রইলো, হয়েছে না মোটামুটি? জি স্যার। এটা কি আমরা করতে পারবো কিনা? কি কি লাগবে আমাদের? এর সেট স্কয়ার, আর এটা কি আমাদের এই স্কেল। কে কে পারবা না, কোথায় কোথায় প্রবলেম দেখি একটু বলো তো, দেখি কোথায় কোথায় কি বুঝো নাই। স্যার পারবো স্যার। স্যার উপরের বাহুগুলা যে নিলেন এগুলোর তো কোনো মাপ নাই, শুধু ওই এর উপরেই। মাপ আছে, মাপ দিয়ে দিব। আমি তো এখানে মাপ দেই নেই। এখানে যে ড্রয়িংটা করছি সেটা মাপ দেন। এখানে অবশ্যই কি হবে, এটা 3 হলে এটা কত হবে 3, এখানে তো এটা কত দেখার হবে কিছু 3, একটু এটাও 3, হইছে। এটা কত হবে 3 ইঞ্চি হবে, তাই না? স্যার এখানে আমরা এটা যে যদি 1 প্লেনটা ইঞ্চি করছিলাম, হয় এটা কত স্যার 1 ইঞ্চি প্লেনের হবে। এটা যদি 2 ইঞ্চি হয় এটা কত হবে 3 ইঞ্চি হবে। এটা কত হবে 1 ইঞ্চি। ঠিক আছে, এটা যদি 1 ইঞ্চি হয় দেখো এটা কত হবে 1 ইঞ্চি, শেষ মাপ। আর এদিকে স্যার যদি এটা এখানে 4 তো ইঞ্চি হয়, এটা 2 ইঞ্চি দিলাম, এটা 1 ইঞ্চি দিলাম, এটা 1 ইঞ্চি দিলাম। হ্যাঁ বলো। এখানে তো মূলত যে আমরা প্লেন বরাবর যে মানে রেখাটা আঁকলাম এটাই তো বেশি মনে হয় ক্রিটিক্যাল। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে যেটা বুঝাতে চাচ্ছি যে তোমরা এই জিনিসটা বাসায় আঁকতে পারবা কিনা। ঠিক জি আছে, স্যার, যদিও আঁকতে আমার পারবে। এই লাইনটা এটা প্যারালাল হয় না, একটু মোটা হয়ে গেছে। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে যে আমার কোথায় কোথায় কি একটু ইরর হয়েছে। ঠিক আছে, এটা আমি যদি ইয়েতে আঁকি, কি বলে সেট স্কয়ার বা ইয়েতে আঁকি, তাহলে এগুলো কোনো ইরর থাকবে না। তাহলে এটা একটা কি ড্রয়িং, আইসোমেট্রিক ড্রয়িং। এই অ্যাঙ্গেলটা কত হবে 30, এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি, আর এটা খাড়া লম্ব বরাবর হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আমার আঁকাটা হইতেছে 3D। যখন আমরা আঁকা শিখবো তখন হচ্ছে কি আমাদের এটার ভিউ গুলা বুঝতে সুবিধা হবে। এই 3D যদি আমি আরো টাইপের 3D আছে তোমাদের এখানে কিছু আছে, যেমন এই সিঁড়ি যদি আমি আঁকতে চাই, যে এটা কিভাবে আঁকবো, আঁকা যাবে কিনা? আঁকা যাবে না? দেখো আমি এটা ছোট স্কেলে এখানে একটা যদি আঁকি, ছোট স্কেলে, একবারে ছোট স্কেলে, আমি প্রথমে কি একটা হরাইজন্টাল লাইন আঁকবো। তারপরে এখান থেকে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হচ্ছে, সরি 30 ডিগ্রি যেহেতু বেশি হয়ে গেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা লাইন আঁকলাম। খাড়া লম্ব গিয়ে এখানে কি আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একই লাইন আঁকলাম, এখানে খাড়া করে দিলাম। ঠিক আছে, তারপর এদিক বরাবর কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা যাবে না? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকলাম। ওকে, জি এটা স্যার। একটু কি হবে, বেশি হবে, বেশি হয়ে এটা একটা খাড়া উপরে উঠবে। তারপরে এটাও কি সবগুলোই কিন্তু এখানে মাপ দেওয়া আছে, এটার ক্ষেত্রে কিন্তু মাপ দেওয়া আছে। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবো। তাহলে এই লাইন আর এই লাইন, এই লাইন, এগুলা কি সব ভার্টিক্যাল প্যারালাল না? এই লাইনগুলা, এই যে খাড়া লাইনগুলো, লাইনগুলো কি সব প্যারালাল না? এই খাড়া লাইন, এই খাড়া লাইন, এই খাড়া লাইন, এই খাড়া লাইন,
এইটা, সরি এটা না, এইটা, এগুলো সব কি? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ভার্টিক্যাল লাইন কি এখানে সব প্যারালাল না? প্যারালাল। এরপরে দেখো এই লাইন আর এই লাইনও কি হবে? প্যারালাল। তারপরে এই লাইনটা আর এই লাইনটা কি? প্যারালাল। এই লাইনটা কি আমাদের? প্যারালাল। তারপর এই লাইনের সাথে আমি প্যারালাল করে কি এখানে আঁকবো। এর আগে আমি হচ্ছে এখানে একটু এখানে নিচ্ছি, এটা আর এটা হচ্ছে কি আমাদের এরকম প্যারালাল। দেখো আমি যে আঁকতেছি, আঁকলে দেখলে বুঝবে। এটার একটা মাপ আছে, এটার একটা মাপ আছে। এখান থেকে এই মাপটা দিয়ে এখানে এখানে এলাম। একইভাবে কি এখানে আঁকা যাবে না? এই লাইনটা আর এই লাইনটা কি হবে? ডেফিনেটলি প্যারালাল হবে, প্যারালাল। তারপর কি বলস, খাড়া হ্যাঁ, আবার এই জার্মানি, লন্ডন সব দেশে এরকম। আর লন্ডন এখন প্রচুর পরিমাণে পিছাইতেছে, মানে একবারে অতিরিক্ত। কে আলোচনা করতেছে লন্ডন পিছিয়ে যাচ্ছে? তারপরে তোমার এখান থেকে ওই লাইনটা আসলাম, এখানে ভার্টিক্যাল এটা করলাম, ঠিক আছে? এরপরে আমার হচ্ছে কি এটা হরাইজন্টালি এর মতো করে আসতে হবে। ডেফিনেটলি এটা আমার একটু ছোট হয়ে গেছিল, মানে আমি যখন সবকিছু স্কেলে আঁকবো তখন কোনোটা ছোট খাটো হবে না, ঠিক আছে? সব বরাবর মিলে যাবে। তাহলে এই হয়েছে। ওকে, জি স্যার। তো আমি যেহেতু রেগুলার আঁকি, আমার জন্য আঁকাটা কি একটু মানে ইজি। যারা নতুন নতুন আঁকবে তাদের জন্য একটু সময় লাগবে, কিন্তু তারাও কয়েকদিন প্র্যাকটিস করলে আমার মতো ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? এই এত পরে জয়েন করে নাম লিখছে কে? সাবরিনা আফরোজ। সাবরিনা আফরোজ আছেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেব না। ওকে, তাহলে এখন আমি আসি হচ্ছে এই 3D ড্রয়িং এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভিউ। আমরা হচ্ছে ভিউ দেখব। কি দেখব? ভিউ। ভিউ এর জন্য আমাদের হচ্ছে কোনটা ফ্রন্ট এটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে? আমাদের হচ্ছে কোনটা ফ্রন্ট এটা বলে দেওয়া থাকবে। যে আমি যদি চিন্তা করি যে এই ড্রয়িংটার জন্য, ঠিক আছে, এই ড্রয়িং এর মধ্যে তো অনেক কিছু করছি, আমরা হচ্ছে একটু সহজ সিম্পল ড্রয়িং এ যাই। সিঁড়ি, এটা এটা হচ্ছে কি আমাদের এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপের আমাদের একটা সিঁড়ি, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? এখন এটার যদি আমি এটাকে ফ্রন্ট বলি, এটাকে কি বলি? আমি ফ্রন্ট সাইড বলি। এটাকে আমি কি বললাম? ফ্রন্ট। তাহলে আমাদের অর্থোগ্রাফিক যে প্রজেকশনের যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে কি আমি প্রত্যেকটা লাইনকে এরকম আমি কি দেখবো? পারপেন্ডিকুলারলি দেখবো। তাহলে এটার ফ্রন্ট ভিউটা কি এরকম হবে না? জি স্যার। দেখেন আমি আমি যখন এখানে সামনে তাকাবো এটার, তাহলে আমার এই 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 দুইটা ডিরেকশন কি আমার ডানে বামে, তাই না? আর এটা হচ্ছে কি উপরে নিচে না? জি স্যার। এই দুইটা ডিরেকশন কি ডানে বামে? তাহলে ডানে বামে আমার কত? এটা 3 ফিট না? এটা আমার ডানে বামে কত ফিট? 3 ফিট করে স্যার। তাহলে আমি যদি ফ্রন্টে দাঁড়াই, এটা সোজা করে রাখতে হবে, এটাকে বাঁকা আঁকা যাবে না, এটা কি আঁকতে হবে? সোজা। তাহলে এই নিচের লাইনের জন্য আমি হচ্ছে একটু লিখি। এটা যদি আমার এবি লাইন হয়, এই নিচে এটা হচ্ছে কি আমার এবি। তারপরে এটা যদি আমি সি পয়েন্ট দিই, এটা যদি আমি ডি পয়েন্ট দিই, আমি হচ্ছে এটা হচ্ছে সি ডি। সবসময় খেয়াল রাখবেন আমরা যখন ভিউ আঁকতে যাই, তাহলে আমাদের হচ্ছে কি এই জিনিসগুলো কিসে থেকে আসছে? 3D ড্রয়িং থেকে। 3D আইসোমেট্রিক এটা ছিল, আইসোমেট্রিক থেকে আমি কি আঁকতেছি? এগুলোকে এলিভেশন অথবা সাইড ভিউজ বলে।
তাহলে সাইড ভিউজে আমাদের ইয়ে কি, আমরা কোন কোন লাইন লাগবো, আমরা ড্রয়িং এ সব জিনিস দেখাই না, আমরা দেখাই কি কিনারাগুলা দেখাই। যেমন একটা কলাম যদি থাকে, একটা কলাম আঁকি, কলামের কি আমরা মাঝখানে বিন্দুগুলা দেই, মাঝখানে লাইন আঁকি, নাকি শুধু কিনারাগুলা আঁকি, এজ গুলা আমরা কি আঁকি, এজ। ড্রয়িং এ আমরা শুধু কি আঁকি, যে জায়গাতে এজ তৈরি হবে, যে দুইটা লাইন, এই যে এখানে আমার হচ্ছে এই 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 ফেসটা আর এই ফেসটা কি এখানে ইন্টারসেক্ট করছে না, তাহলে এখানে একটা কি তৈরি হয়েছে, কিনারা। এটা কাটা শেষ, মানে এই পর্যন্ত জিনিসটা, তাহলে এখানে একটা কিনারা আছে, মানে এটা শেষ মাথা। একইভাবে এই ফেস আর এই ফেস এখানে কি হয়েছে, মিলিত হয়েছে, তাহলে কি এই যে এটা কি কিনারা। বোঝা গেছে? তাহলে আমরা সবসময় ড্রয়িং এ কি আঁকবো, এজ আঁকবো, যেখানে এজ পাবো ওগুলো আঁকবো। আমরা কি আঁকবো ড্রয়িং এ, এজ, EDG, এজ। তাহলে ফ্রন্ট ভিউ আমাদের কি আসবে, সিডি। তারপরে এটা যদি আমাদের কি হয়, EF যদি হয়, তাহলে এটা হচ্ছে কি EF। এরপরে এই পয়েন্টের নাম যদি দেখেন, আমি একটু খেয়াল করি, এই সিডি এটা সি প্রাইম ডি প্রাইম লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা ই প্রাইম, অনেক জিনিস আঁকা আছে তো বোঝা যাবে না। এটা ই প্রাইম এফ প্রাইম লিখি, আর এটা হচ্ছে এফ। এটা জি এইচ, এটা জি প্রাইম এইচ প্রাইম। দেখেন এখানে আমি এটাকে এ প্রাইম লিখি, ওর পিছনে আরেকটা ওটা বি প্রাইম আছে, যে এটা নিচে একবারে একটা কি আছে, বি প্রাইম পয়েন্ট আছে, বি প্রাইম। তাহলে এই পয়েন্টে কি বি বি প্রাইম পয়েন্ট থাকবে না, এখানে বিও থাকবে, বি প্রাইমও আছে না এই পয়েন্টটাতে। সাগর ব্যাপারী, জি স্যার। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই অমিত কর্মকার কে, দেখি অমিত কর্মকার। অমিত কর্মকার কেন স্যার? অমিত কর্মকার কে? অমিত কর্মকার স্যার উইকেন্ড প্রোগ্রামে আমরা স্যার এক্সট্রা ক্রেডিট নিয়ে কমপ্লিট করতেছি 15 ক্রেডিট। বুঝতে পারছি, আপনাদের লাস্টে 0.07 আছে। আপনি তো সবার শেষে জয়েন করেছেন, কয়টা জয়েন করেছেন সাবরিনা আফরোজ? স্যার আমি একটু গ্রামে আসছি তো স্যার, আমি জানতাম না যে ক্লাস হইতেছে, তো আমার জানাইছে তখন আমি জয়েন করছি স্যার, এজন্য স্যার লেট হয়ে গেছে, সরি স্যার। আচ্ছা, অমিত কর্মকার কি কথা শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন? আপনাকে জিজ্ঞাসা করি না, আপনাকে যখন জিজ্ঞাসা করছি তখন আপনি অ্যান্সার দেন নাই। সাবরিনা আফরোজকে এর আগে ডাকছিলাম না, ভিডিওটা শুনে নিয়েন। অমিত কর্মকার, অ্যাবসেন্ট। আচ্ছা, তাকে রিমুভ করে দিই, আসলে সে এখানে জয়েন করে বসে আছে। ওকে, সেটা হচ্ছে এখানে স্যার আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা, যে আমরা ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, টপ ভিউ, যে ভিউ এর কথা আমরা যদি চিন্তা করি, আমরা শুধু কি লিখবো, আঁকবো, যে আমাদের ড্রয়িং এ কি আঁকবো, এজ। আমরা কি আঁকবো, এজ। ক্লিয়ার এটা? জি স্যার। এজ কখন তৈরি হয়, যখন হচ্ছে দুইটা তল আমাদের কি হয়, মিলিত হয়, তখন একটা কি তৈরি হয়, এজ তৈরি হয়। যেমন আমি যদি এইখানের কথা চিন্তা করি, আমি অন্য একটা কালার দেই, রেড কালার। এখানে কি এটা একটা তল না, এইখান থেকে যদি আমি চিন্তা করি, এই বাউন্ডারি জি, জি প্রাইম, এইচ প্রাইম, এইচ, এটা একটা কি আমাদের তল না? এই তলের সাথে আমার এই তলটা কি হয়েছে, ইন্টারসেক্ট করছে না, মানে অনেক জায়গায় ইন্টারসেক্ট করছে এই তলটা, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমি
আচ্ছা এইভাবে না এঁকে আমি হচ্ছে আর একটু ডিফারেন্টলি আঁকি, তাহলে হচ্ছে জিনিসটা আরো বেটার বোঝা যাবে। এইভাবে যদি আমি আঁকি, এইভাবে না, আমি একটু হ্যাচ করি, এটা করি হাইলাইট। দেখেন এটা হচ্ছে কি, আমি ইয়েলো কালার যে হাইলাইট করেছি সেই হাইলাইটে ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ক্লাস নিচ্ছি। আচ্ছা কি জানি বলতেছিলাম, যে দেখেন আমি হচ্ছে এই তলটা যদি আমরা জি জি প্রাইম এইচ প্রাইম এইচ, এটা একটা এই তলটা আমার হচ্ছে কি নিচের যে আমার যে তলটা আছে মানে প্লেনটা, সেই প্লেনের সাথে কি হয়েছে ইন্টারসেক্ট করছে না। আমি যদি এই পর্যন্ত চিন্তা করি, এই পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে এই দুইটা তল যেখানে আমাদের ইন্টারসেক্ট করছে ওখানে আমরা একটা কি এঁকেছি লাইন, সেই লাইনটা হচ্ছে কি আমার, আমি যদি একটু মোটা করে সেটা হচ্ছে জি জি প্রাইম। এটা কি বোঝা গেছে আশিকুর রহমান? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের যদি এটাও চিন্তা করি, দেখো খেয়াল করে এই লাইনটা ই এফ বা ই প্রাইম এফ প্রাইম যে লাইনটা আছে, এটাও আমাদের কি দুইটা তলের এখানে কি আছে ইন্টারসেকশন আছে না। নামগুলা বলো তো আশিক, কি কি প্লেন আছে এখানে যে ইন্টারসেক্ট করেছে? স্যার ই আর ই প্রাইম, এফ আর এফ প্রাইমের যে তলটা আছে ওটার সাথে ই প্রাইম আর জি প্রাইমের ই প্রাইম আর জি এর যে ইয়াটা আছে। তল বলতে হলে চারটা বলো, তল বলতে হলে চারটা লেটার বলো। কোন তল? প্রথম তলটা বলো স্যার। ই প্রাইমের সাথে ই প্রাইম আর এফ প্রাইমের এফ এর সাথে ই প্রাইমের সাথে ই প্রাইম না, আমি তলের কথা বলছি। তল বলতে হলে একটা প্লেন বলতে হলে বা ইয়ে বলতে হলে অ্যাটলিস্ট তিনটা জিনিস লাগে, এখানে চারটা জিনিস না, আমাদের একটা তল আছে। একটা তল কি যেটা না, আর একটা তল কি এটা না? জি স্যার। তো এই তলটা বলতে হলে তোমার কি কি পয়েন্টের নাম বলতে হবে বলো? ই বাউন্ডারি গুলোর নাম বলো। ই প্রাইম একদিক থেকে হিসাব করে, একদিক থেকে এসে ই প্রাইম, তারপরে কি এফ প্রাইম, এরপরে কি এফ না? জি স্যার। না জি স্যার। এটা প্লেন। অ্যানাদার প্লেন কি ইন্টারসেক্ট করেছে? ই প্রাইম জি এফ এইচ প্রাইম, এইচ প্রাইম, ই প্রাইম জি এইচ এফ প্রাইম নাকি? এটা একটা প্লেন না? এটা প্লেন 1 প্লেন 2, এই দুটো ইন্টারসেকশন থেকে আমাদের কি জেনারেট হয়েছে? লাইনটা হচ্ছে কি ই প্রাইম এফ প্রাইম। বুঝাতে পারছি? জি স্যার। গৌতম গৌতম না গৌতম? গৌতম পল। জি স্যার। গৌতম বলতে হবে নাকি জি স্যার। গৌতম? গৌতম পাল। গৌতম পাল। আচ্ছা গৌতম পাল, আপনি বলেন একটা বিন্দু যেখানে জেনারেট হয়েছে, যেমন আমি যদি এটা ডিলিট করে দেই, একটা বিন্দুতে কয়টা প্লেন ইন্টারসেক্ট করেছে? যেমন এই পয়েন্টে আমি নাম দিয়েছিলাম হচ্ছে কি ই প্রাইম। তাহলে ই প্রাইম কি একটা বিন্দু না? শুধু যদি ই প্রাইম বলি, আপনারা তো ডিফারেন্সিয়েশনটা তো বুঝছেন। পয়েন্ট, একটা হচ্ছে লাইন, আর একটা হচ্ছে কি প্লেন। ঠিক আছে, তাহলে কয়টা প্লেন আছে এখানে ই পয়েন্টের জন্য? কয়টা জিনিস, একটা পয়েন্ট পাইতে হলে আমাদের কয়টা প্লেন লাগবে অ্যাটলিস্ট? দুইটা স্যার। দুইটা স্যার? তিনটি। দুইটা প্লেন হলে কি তৈরি হয়? দুইটা প্লেনের ইন্টারসেকশনে কি তৈরি হয়? লাইন তৈরি হয়, পয়েন্ট তৈরি হয়। স্যার তিনটি লাগবে, তিনটিতে স্যার একটি প্লেন তৈরি হবে। অন্য যে বুঝতেছে না, কে জানি বললা, এটা কি সাদিকুর বললা না কে বললো?
না স্যার আমি করিনি। আচ্ছা, কে জানি বলতেছিল, সজীব দত্ত বলতেছিল একটা পয়েন্ট হতে হলে 3টা প্লেন লাগবে। এটা নিয়ে কে কে বুঝতেছ না, না বুঝলে এখানে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এটা লাগবে আর লাইনের জন্য লাগবে 2টা। আমার লাইন হতে গেলে আমাদের প্লেন লাগে কয়টা? 2টা। তোমরা দেখো ওয়ালের দিকে যদি চিন্তা করো, বাসার যে ওয়াল গুলো, ঠিক আছে, একটা হরাইজন্টাল ওয়াল আর একটা ভার্টিক্যাল ওয়াল মিলে কি হয়, একটা লাইন তৈরি হয়ে যায় না, কিনারা বা এজ তৈরি হয় না? জি স্যার হয়। আর 3টা ওয়াল, মানে ধরো মনে করো একটা একদিকে উত্তর দিকের একটা ওয়াল, আর একটা ধরো মনে করো পূর্ব দিকের একটা ওয়াল, আর একটা হচ্ছে ছাদ, এই 3টা মিলে কি একটা কোণা তৈরি হয় না, কর্নার? জি স্যার হয়। নিজের বাসার দিকে খেয়াল করলে তো হয়, ঠিক আছে? সো আমি এই জিনিসটা বুঝাইতে পারছি কিনা যে আমরা ড্রয়িং এ কি আঁকবো সবসময়? এজ। আমরা কি আঁকবো ড্রয়িং এ? এজ। কিনারা গুলো আঁকবো, এই লাইনটা আঁকবো, আমরা কি আঁকবো? লাইন বা এজ, এজ লাইন গুলা, ঠিক আছে? তাহলে দেখো এটা ফ্রন্ট ভিউ যে এখানে এটার সাথে এটার ফ্রন্ট ভিউ যে এখানে আঁকা হয়েছে, আমি বলতেছিলাম যে এই বরাবর ওই লেভেল বরাবর আমি যদি এখানে লাইট রাখি, এই লেভেল বরাবর আমার কি এখানে পয়েন্টটা আমি প্রথমে নাম দিয়েছিলাম হচ্ছে কি এ বি সি ডি। তাহলে দেখো এ বরাবর এই এ বি লাইনটা, এই এ বরাবর, এই যে এ বরাবর এই বি, তাহলে আমার এই যে এ বি লাইনটা আছে এই বরাবর হচ্ছে কি, আমি যদি এই দিক থেকে চিন্তা করি, এই এর পিছনের লাইনটা আছে না, যেটা পিছনে আছে, জি স্যার, তাহলে আমি যদি এদিকে আঁকি কয়টা লাইন আসবে? একটা আমার সলিড লাইনের এর ভিতরে যদি আমি 100টা লাইনও আঁকি একই পয়েন্টে, তাহলে কি এর থিকনেস তো আর বাড়বে না? বাড়বে না স্যার। তাহলে এর মধ্যে কি সব লাইন সব পয়েন্ট চলে আসছে না ওই বরাবরের জন্য? জি স্যার। তারপরে খেয়াল করো এর মাঝখানে যে প্লেন ছিল, এই প্লেনে আমরা কিছু আঁকছি? এখানে কিন্তু কিছু আঁকিনি, এটা জাস্ট হচ্ছে রঙের জন্য এটা দেখাইছে, এটা রংটাকে বোঝানোর জন্য এখানে এটা দেখাইছে, ঠিক আছে, কালার। আদারওয়াইজ আমার হচ্ছে এই ফেজ মধ্যে আমি কিন্তু কোনো দাগ দেইনি, ঠিক আছে? তারপরে খেয়াল করো এই সিডি লাইন বরাবর, এই বরাবর যদি আমি চিন্তা করি, এই সিডি এদিক বরাবর পিছন থেকে চিন্তা করলে আমার কি সি প্রাইম ডি প্রাইম যে পয়েন্টটা আমরা নাম দিয়েছিলাম, ঠিক আছে, এটা কি একই লেভেলে আছে না? আমি যদি বাম দিক থেকে চিন্তা করি এইভাবে, একই হাইটে আছে না, একই হাইটে, তাহলে আমার সিডির নিচে কি পড়ে যাবে? সি প্রাইম ডি প্রাইম লাইনটা পড়ে যাবে না? একই বরাবর হবে কিনা? জি স্যার। সিডি লাইন আর সি প্রাইম ডি প্রাইম কি সেম লেভেলে আছে না? সেম লেভেলে, এই জন্য হচ্ছে কি সিডি লাইন আঁকলাম। এরপরে দেখো ই এফ আর এই যে ই প্রাইম এফ প্রাইম, এই দুটো কি একই লেভেলে আছে, তাহলে এখানে একই, ঠিক আছে। আবার এখানে হচ্ছে কি জি এইচ আর পিছনের যে জি প্রাইম আর এইচ প্রাইম কি একই লেভেলে আছে না, এই জন্য হচ্ছে কি এইটা, তাহলে এটাই হচ্ছে কি এর ফ্রন্ট ভিউ। এখন দেখো ডাইমেনশন দেখো আমার ডানে বামে, আমি যদি এখানে দাঁড়াই খাড়া হয়ে, তাহলে আমার হচ্ছে কি এভাবে যদি আমি চিন্তা করি যে আমি ওইদিকে তাকাই আছি, তাহলে আমার ডানে বামে হচ্ছে কত 3 ফিট। আর উপরে নিচে যদি আমি চিন্তা করি, উপরে নিচে এখানে হচ্ছে এই ভ্যালুগুলো এখানে লিখে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে দেয়া থাকবে ডেফিনেটলি, ঠিক আছে, এখানে কি করা থাকবে? দেয়া থাকবে। এটা হচ্ছে আমাদের খাড়াগুলো হচ্ছে 6 ইঞ্চি হয় নরমালি, আর এটা যারা ইয়ে করে বাসা বাড়ি বানায় নরমালি হচ্ছে আমাদের এটা থাকে, খাড়া থাকে হচ্ছে 6 ইঞ্চি, আর ট্রেড বলে একটাকে বলে রাইস গুলো থাকে হচ্ছে আমাদের 6 ইঞ্চি, আর ট্রেড গুলো থাকে হচ্ছে 10 ইঞ্চি, এগুলো হচ্ছে 10 ইঞ্চি। তাহলে কি আমি খাড়াগুলো শুধু দেখতে পারবো না, হরাইজন্টাল গুলো দেখতে পারবো? হরাইজন্টাল ডাইমেনশন গুলো আমাদের আসবে? স্যার হরাইজন্টাল গুলো আসবে না, কারণ হচ্ছে তুমি দেখতেছো জাস্ট উপরে নিচে ডানে বামে, তুমি হরাইজন্টাল যেগুলো থাকবে সবগুলো কি হয়ে যাবে প্রজেকশন, মানে চাপ খায় একটা প্লেনে চলে আসবে। হরাইজন্টাল এটা যদি 100 ফিটও হয় ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এরপরে আসো আমি যদি লেফট ভিউ এর কথা চিন্তা করি, কিসের লেফট ভিউ, তাহলে লেফট ভিউ এ আমি আঁকতে গেলে কোথায় দাঁড়াবো? আমি দাঁড়াবো কোথায়? এখানে তাকাবো কোন দিকে? এইদিকে। তাহলে আমার ডান পাশ, হাতের ডান পাশ কোনটা হবে? এটা না? জি স্যার। এটা কি আমার লেফট সাইড হয়ে যাবে না? আমি যখন ফ্রন্ট বলে দিছি তাহলে ফ্রন্টের সাপেক্ষে এটা ফ্রন্ট যদি হয় এটা কি আমার লেফট, কিন্তু লেফট ভিউ আঁকার সময় আমি দাঁড়াবো কোথায়? লেফটে গিয়ে দাঁড়াবো। আমি দাঁড়াবো কোথায়? লেফটে গিয়ে। তারপর হচ্ছে এদিকে তাকাবো, তাহলে দেখো এই বাম পাশটা একটু কি উঁচু আর ডান পাশটা একটু কি নিচু না?
তাহলে দেখো যে বাম পাশ উঁচু, ডান পাশ একটু কি নিচু, এবং এইভাবে স্টেপগুলা আসবে, এই স্টেপ এই স্টেপ এই স্টেপ। সো আমি সবাইকে একটা মানে বাসায় পড়ার দিচ্ছি যে সবাই এই যে সিঁড়ি ড্রয়িংটা এটা নিয়ে সবাই হচ্ছে চিন্তা করবে, এবং এটার এখানে কয়টা ভিউ আঁকা আছে? 3টা ভিউ আঁকা আছে। একটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে ফ্রন্ট। আমরা এখন কি কি বাকি আছে? ব্যাক ভিউ, আর একটা হচ্ছে রাইট ভিউ। আমরা নরমালি বটম ভিউটা আঁকি না, ঠিক আছে? তাহলে কয়টা ভিউ বাকি আছে? 2টা ভিউ, লেফট এবং রাইট, সরি ব্যাক এবং রাইট। এই 2টা ভিউ সবাই চিন্তা করে আসবো, ঠিক আছে? লেফট আর রাইট একই আমরা হওয়ার আরো কথা না? ডিপ চিন্তা করব। হ্যাঁ স্যার লেফট আর রাইট ভিউটা তো একই হওয়ার কথা, মানে না না, দেখেন লেফট রাইটে গিয়ে যদি আপনি দাঁড়ান, আমি আচ্ছা আইকে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে সবার একটু সুবিধা হবে। রাইটে গিয়ে যদি দাঁড়ান, আমি এই পেজটা ডুপ্লিকেট করে নিই। আপনি যদি রাইটে গিয়ে দাঁড়ান, ঠিক আছে, তাহলে আপনার ডান পাশ কোনটা হয়ে যাবে? আপনি তো এদিকে তাকাইতে হবে কোন দিকে? এদিকে না? তাহলে ডান পাশ আপনার কি উঁচু না, বাম পাশ কি নিচু হবে না? জি স্যার, জি স্যার। তাহলে এটা কি মিরর হয়ে যাবে না? ও জি স্যার, মিরর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেমন হবে এটা? এরকম হবে না? রাইট ভিউটা আঁকা যাবে? হ্যাঁ আঁকা যাবে তো, আঁকা যাবে, আঁকা যাবে। রাইট ভিউ তো স্যার লেফট ভিউ, লেফটের মিরর করলে রাইট ভিউ পাওয়া যাবে। মিরর করলে সবসময় যে হবে এরকম না। এই ক্ষেত্রে মিরর করলে হয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে যে মিরর করলে হবে এরকম না। যেমন এই ক্ষেত্রেই হবে না। কোথায়? এই যে এটার ক্ষেত্রে যে আমরা প্রথম যে ড্রয়িংটা আঁকতেছিলাম, এটা কিন্তু লেফট আর রাইট একরকম হবে না, কারণ এটার হচ্ছে হিডেন লাইন আসবে, সেটা আমরা পরে আরো আলোচনা করব, ঠিক আছে? এটা আমরা পরে আরো আলোচনা করব, ওকে? আচ্ছা, আজকে ক্লাসে এখন পর্যন্ত আর কোনো আছে কিনা, মানে কনফিউশন আছে কিনা? স্যার কনফিউশন নেই স্যার। কনফিউশন নাই। অনেকে জয়েন করেছিল প্রথমে দেখলাম, এখন 17 জন আছে। আমি জাস্ট একটা স্ক্রিনশট এমনি দিয়ে রাখবো, ঠিক আছে? অনেকে হয়তো বা জয়েন করছে যারা লেফট হয়ে গিয়েছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। মানে স্যার আমাদের তো একসাথে 2টা ক্লাস, তো ক্লাসটা অনেক বড় হয়, তো দেখা যায় অনেকগুলো টপিক পড়া হয়। তো আসলে বই দেখে অথবা কোন কোন টপিক এটা তো অনেক সময় মনেও থাকে না আর কি। আপনি যদি মানে রেকর্ডটা দিয়ে দিতেন, হ্যাঁ ভিডিও দিয়ে দিব, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ভিডিও দিয়ে দিব। আচ্ছা, আর কেউ কিছু বলবেন কিনা? আর যদি কারো কিছু বলার না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি আরো পড়বেন? না স্যার ঠিক আছে, শেষ করে দেন স্যার, আজকে আবার একটা ক্লাস। তাহলে আজকে আমরা কি কি জিনিস করলাম বলেন তো দেখি, একজন একটু সামারাইজ করেন, যে কোনো একজন। স্যার আমরা প্রথমে রেক্টেঙ্গুলার পেন্টাগন থেকে স্যার একটু আইডিয়া দিয়েছিলেন, দেন স্যার আমরা হেক্টাগনের আঁকানোটা বললেন যে রেগুলার পেন্টাগন। রেগুলার স্যার পেন্টাগনের ব্যাপার, রেগুলার আর যেটা শুধু পেন্টাগন, দেন স্যার হেক্সাগনের কথা বলছেন, রেগুলার হেক্সাগন, দেন ওইটা কোনটা কত ডিগ্রি স্যার আমাদের ত্রিভুজের 180 ডিগ্রি স্যার কিভাবে হচ্ছে স্যার এটা দেখাইছিলেন। দেন স্যার আমাদেরকে ওইখান থেকে একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, হেক্সাগন, অক্টাগন, পেন্টাগন। এই তো স্যার। আর পরবর্তীতে স্যার স্টেয়ারের যে আমাদের এটাকে আমরা কি বলতে, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা একটা লিংক দিয়ে দিয়েছি, যারা যারা জয়েন করেন নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা হচ্ছে এই লিংকটা দিয়ে জয়েন করেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? গুগল ক্লাসরুম, ওইটা হচ্ছে আমরা করতেছিলাম অর্থোগোনাল প্রজেকশন এবং হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং, ঠিক আছে? আপনি যেটা একটু মিস করে গেছেন ওইটা একটু বলে দিলাম জাস্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দিই নাকি?
জি স্যার শেষ করে দেন। আচ্ছা তাহলে আমি কিন্তু ওই যে গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? চ্যাট বক্সে যারা এখনো জয়েন করেন নাই তারা এটা দিয়ে জয়েন করে ফেলেন, ঠিক আছে? আমি গুগল ক্লাসরুমেও এটা দিয়ে দিচ্ছি, এই আপনাদের গ্রুপে জয়েন করা, এই লিংকে চাপ দিলেই আমাদের যে গ্রুপটা আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই জয়েন করতে পারবেন, ঠিক আছে? স্যার চ্যাট অপশনে এটা কিসের লিংক দিছেন? এটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করা, আপনি যদি গ্রুপে জয়েন না করে থাকেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই লিংকে চাপ দিলে গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে, অ্যাকসেপ্ট করলে। ওকে ঠিক আছে তাহলে হ্যালো বলেন। ওই যে প্রথম থেকে নিয়মিতই মানে অ্যাড ছিলাম, পরে মাঝখানে 4-5 মিনিটের জন্য আর কি নেট আউট ছিলাম, এতে কি প্রেজেন্টের সমস্যা হবে স্যার? না, প্রেজেন্টের সমস্যা হবে না। যাদেরকে টাকার পরেও মানে কোনো অ্যানসার দেয় না তাদের প্রেজেন্টে সমস্যা হবে। এর কয়েকজনের ডাকলাম না, অমিত কর্মকার, ঠিক আছে, তাকে আমি কয়েকবার ডেকেছি কিন্তু সে কি করে নাই, রেসপন্স করে নাই। তাকে আমি কয়েকবার রিনেম করেছি, সে আবার নিজেকে রিনেম করে ফেলেছে, এই জন্য সে অ্যাবসেন্ট, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লাস আমি এন্ড করে দিয়েছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম।